কামাল হোসেন মল্লিকের মা আমার মামি গত রাত 1:15 সময় ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কামাল হোসেন মল্লিকের মা আমার মামি গত রাত 1:15 সময় ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমা একজন অত্যন্ত পর্দাপুশিদা মহিলা ছিলেন, নামাজি মহিলা ছিলেন, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ছিলেন, আমাদেরকে যথেষ্ট স্নেহ করতেন, আমরাও তাকে শ্রদ্ধা করতাম। এখানে অনেকেই ছিলেন না তাকে, যারা আত্মীয় স্বজনের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমাদের অনুরোধ, আমরা এই মাইয়াতের পক্ষ হইতে তার আচার আচরণে, কথা, কর্মকাণ্ডে এলাকায় যদি কেউ কোনো সময় মনে কষ্ট পাই থাকেন, আল্লাহর হস্তে তারা ক্ষমা করে দেবেন। শেষ বিদায়ের সময় লেনদেনের প্রশ্ন আসে না, তারপরও যদি কেউ কোনো লেনদেন, তার কাছে কোনো টাকা পয়সা থাকে, সেটাও আমাদের কাছে বলবেন, আমরা পরিশোধ করে দেব। এবং আপনার সকলে একটু দোয়া করবেন। এই মাইয়াতে একজন ভালো মানুষ ছিল, একজন নামাজির লোক ছিল, একজন পর্দাপুশিদার লোক ছিল। সেই হিসাবে আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন। এইটুকুই আপনাদের কাছে বক্তব্য, আর কোনো বক্তব্য নাই। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের লোক, আমাদের ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব, সাবেক সাধারণ সম্পাদক ইসলাম নূপুর, জামাতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, জামাতের এমপি প্রার্থী, তারপর বিভিন্ন রাজনৈতিক দল, আমাদের যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, সকল নেতৃবৃন্দকে সকল উপস্থিতির কাছে আমরা কৃতজ্ঞ। এখন আপনাদের সামনে তারই বড় ছেলে কামাল হোসেন মল্লিক একটি কথা বলব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত হাজিরিন, এখানে যে মাইয়াত এসে আমার মা প্রায় 40-45 বছর আগে আমার বাবাকে হারিয়েছি। আমরা 5টি ভাই, মাই আমাদের ভরসা, মাই ছিল ছাতার মতো। আমার মা আমার আত্মীয় স্বজন ছাড়া বাহিরে কারোর সাথে কখনো দেখা হয় নাই, আর লেনদেন তো প্রশ্নই আসে না, কোনোদিনই করে নাই। তারপরেও আমার ভাই বলছে যদি করে তো যোগাযোগ করবেন, আর আমার মায়ের জন্য দোয়া করবেন। আমরা 5টা ভাই আছি, 5 ভাইয়ের জন্য দোয়া করবেন। এইগুলো আমার বক্তব্য শেষ করছি। আমরা একটু আগামী বুধবার 7 তারিখ পরে মনে হয় নাকি, আগামী বুধবার 7/2026 এই মাইয়াতের নামে দেউরি তার নিজ বাড়ির সামনে মসজিদে দোয়া মিলাত হবে। আপনারা সকলে শরীক হবেন। আসর নামাজ বাদ আগামী বুধবার 7 জানুয়ারি 2026 দেউরি তার নিজ বাড়িতে, দেউরি তার নিজ বাড়ির সামনে মসজিদ আছে, তা সেই মসজিদের সামনে বড় মাঠ আছে, ওইখানে মিলাদ হবে, দোয়া হবে। আপনারা সবাই শরীক হবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম। এখন
আমাদের এই মাইয়াতের জানাজা নামাজ আদায় করবেন অত্র মসজিদের ইমাম সাহেব হাফেজ মাওলানা মুক্তার আহমেদ। আসসালামু আলাইকুম। মাইয়াত যেহেতু মহিলা, কাতারটা সোজা করি আমরা। আরবি নিয়তে একটু পার্থক্য। নাওয়াইতু আন ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি সালাতি জানাজাতি ফারদিল কিফায়াতি আসসালামু লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলা নবী ওয়া দুআ লিহাদিহিল মাইয়িত ইত্তাদাতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমরা বাংলা বলতে পারি চার তাকবীরের সাথে ফরজে কিফায়া জানাজার নামাজ এই ইমামের পিছনে কিবলামুখী আদায় করতেছি। আল্লাহু আকবার। জানাজার নামাজ এখনই শুরু হচ্ছে। আগে ভাই নেই বাড়ি যাবো গাড়ি কোন দিক থেকে বান্ধা কাটা হয়ে যাবে।